This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমার একটা মনের কথা, যেটা আমি অনেক দিন ধরে বলতে পারছিলাম না, প্ল্যাটফর্ম পাচ্ছিলাম না, অথবা আমি চাইছিলাম যে এমন একজন মহান ব্যক্তিত্ব যেন এই কথাটার, এই ইস্যুটাকে তুলুক কোনো জায়গায়, তাহলে আমি মোটামুটি একটা টপিক নিয়ে আলোচনা করতে পারি। তো সেই আমার এই ড্রিম এবং বলো আমার যে মনের কথাটা, তিনি কিন্তু আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ শ্রীমতী মমতা ব্যানার্জি, তিনি কিন্তু এইটা কিন্তু তুলে ধরেছেন সকলের সামনে। কোথায় তুলে ধরেছেন বন্ধুরা? ধনধান্য যে স্টেডিয়াম রয়েছে কলকাতাতে আর কি, সেইখানে মহানায়ক উত্তম কুমার তার স্মৃতিস্মরণকে উদ্দেশ্য করে যে সবাই যে প্রাইজ ডিস্ট্রিবিউশন বা সবাইকে যে একটা পুরস্কার প্রদান করা হয়, সেই অনুষ্ঠানে বাংলার যে চলচ্চিত্র নাট্য থেকে শুরু করে বিভিন্ন রকমের শিল্পী, প্রতিভাবান ব্যক্তি এবং বাংলায় যে সমস্ত কি বলবো আর কি প্রোগ্রাম বা সিরিয়ালগুলো হয় বা সমস্ত কিছু ওভারঅল মিলিয়ে, তো তারা মানে চাঁদের হাট বসেছিল আর কি। তো সেখানে কিন্তু আমাদের সম্মানীয় চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি কিন্তু একটা খুব ভালো কথা বলেছেন। দেখো বন্ধুরা, সবার ভালো দিক রয়েছে, খারাপ দিকও রয়েছে। একেবারে সবার যে সব কিছু খারাপ হবে তা নয়। প্রত্যেকটা সরকার চেষ্টা করে, যেমন সিপিএমের সময় ভালো ছিল, খারাপ ছিল, তেমনি আমাদের এই বর্তমান যে শাসক দল রয়েছে, যদি খারাপ আমি মনে করলাম, সবাই মনে করলাম সব কিছু খারাপ, কিন্তু তার মধ্যেও ভালো কিছু আমাদের মাননীয় কিন্তু আপ্রাণ চেষ্টা করছে করে যেতে। কিন্তু হাতের পাঁচটা আঙ্গুল তো সমান নয়। তিনি চেষ্টা করছে, দেখা গেলো বা অন্য কেউ আর কি এটাকে ভণ্ডুল করার চেষ্টা করছে, বা তারই নিজেদের দলের লোক কেউ বা, তো সেক্ষেত্রে তিনি তো আপ্রাণ চেষ্টা করছে না, বঙ্গবাসীকে তো অনেক কিছু দিয়েছে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। তো যাই হোক, এই ধনধান্য স্টেডিয়ামে যখন তিনি দাঁড়িয়ে যে বক্তব্যগুলো দিয়েছেন, একদম মন ছুঁয়ে যাওয়ার মতো বক্তব্য, মানে তাকে আমরা শত কোটি কোটি প্রণাম জানাই বন্ধুরা। কারণ বাংলা কিন্তু একদিক থেকে এই কিছু উচ্ছৃঙ্খল মানে এবং বাজে ভালগার্স যে সমস্ত সিনারিওগুলো দেখানো হচ্ছে টিভি সিরিয়ালগুলোতে, যার জন্য কিন্তু শিশুদের উপরও প্রভাব পড়ছে, এমনকি নানান সংসার ভেঙে যাচ্ছে বন্ধুরা। কেন তোমরা দেখবে এই মহিলারা দেখবে প্রত্যেক দিন সিরিয়াল নিয়ে পড়ে থাকে, বাংলা যে সিরিয়ালগুলো, তো সেক্ষেত্রে এই সিরিয়ালগুলোতে এতটা পরিমাণ যে সমস্ত মানে খুন খামারি, একে অপরের বিরুদ্ধে সংগ্রাম, এই ছাড়া ভালো কোনো কিছু দেখাই না। যে সিরিয়ালগুলো দেখলে পুরো মানুষের মাথা বিগড়ে যাবে। প্রত্যেকটা বাড়ির মহিলা এই ধরনের কি বলতো মানে একটা কনস্পিরেসি একটা একে অপরের পিছনে করছে এই সিরিয়ালগুলো শুধুমাত্র দেখে। বাংলার কোনো সিরিয়ালে তুমি দেখবে কোনো এডুকেশনাল কোনো কিছু নেই, যে একটা আমি সিরিয়ালটা দেখলাম, দেখে যদি আমি একটা কিছু শিক্ষা পেলাম, সেই জিনিসটার কোনো কিচ্ছু নেই বাংলা সিরিয়ালগুলোতে। তো আমাদের মাননীয় চিফ মিনিস্টার আর কি এই ধনধান্য স্টেডিয়ামে দাঁড়িয়ে সবার সামনে যে সমস্ত শিল্পী যারা রয়েছে, যারা সিরিয়ালে অভিনয় করে বা প্রডিউসার রয়েছে বা ডিরেক্টর রয়েছে বা যে যাই বলুক আর কি, যে নামেই হোক, তো তাদের সামনে টোটালি পুরো সরাসরি কিন্তু তিনি প্রতিবাদ করেছেন। এবং তিনি কি বলেছেন, এই বক্তব্যটা, তার এই অমূল্য বক্তব্যটা তোমরা শোনো, তারপরে আমি আসছি বন্ধুরা। আমি সিরিয়ালও যারা করেন তাদের বলবো, লীনাদিকে আমি দেখতে পাচ্ছি বলে বলছি আরো, কারণ পড়বি তো পর মুখের মাঝে পড়েছে। এখন দেখি সিরিয়ালগুলোতে সারাক্ষণ শুধু এ ওকে বিষ দিচ্ছে, ওকে বিষ দিচ্ছে, আর একটা পরিবারে তিনজন ঝগড়া করছে, একটা রিয়েল ক্যারেক্টার তো দুটো ঝগড়ুটে ক্যারেক্টার, আর বাজে বাজে জিনিসগুলো শেখাচ্ছে। এতে কিন্তু সমাজে বাচ্চারা ভুল করছে, অনেকে আত্মহননের পথ বেছে নিচ্ছে। আমি কিন্তু আজ নয়, আমি সমস্ত টিভি সিরিয়ালের মালিকদের বলবো, এটা লীনাদিদের হাতে নেই, এটা যারা অর্গানাইজ করে, যারা মালিক, তাদের হাতে আছে। দয়া করে দেখুন, খারাপ কিছু শেখাতে যাবেন না। আর সিরিয়াল বাড়াতে হবে বলে রোজ গুন্ডামি। তো বন্ধুরা, তোমরা শুনলে আমাদের কত ভালো প্রাণপ্রিয় সম্মানীয় চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, তিনি টোটালি স্পষ্ট ভাষায় সবার সামনে কিন্তু প্রতিবাদটা করলেন বন্ধুরা। এই প্রতিবাদ কিন্তু অনেকে করতে পারে না, কেন জানো? তার কারণটা হচ্ছে কিছু কিছু শিল্পী যারা কিন্তু তার দলের সাপোর্টার রয়েছে, সেখানে সবার সামনে দাঁড়িয়ে কিন্তু প্রতিবাদটা করেছে যে আপনারা যে সিরিয়ালগুলো দেখান বা আপনারা যা যা প্রোগ্রামগুলো দেখান, সেখানে ভালো কিছু দেখান, যে আপনারা শুধুমাত্র খুন খামারি, তারপরে একজনের কি দেখা গেল
3টে করে 4টে যে করে বিবাহ, গল্প আমার এগুলো তো সমাজকে সংস্কৃতিকে নষ্ট করছে, ভালোবাসে, এগুলো তো সমাজকে গঠন করছে যে না। গল্প একটা মানুষকে পরিবারের একটা মানুষের ক্ষেত্রে মানুষের একটা বিবাহ বিবেককে না, জাগ্রত করে, দেখা গেল আবেগকে জাগ্রত কি একটা করে। ওই যে সিরিয়াল, মানে যতগুলো সিরিয়াল এবং রয়েছে আমি বিশেষ নাম করে বলছি না আর কি, সব প্রত্যেকটা বাংলা সিরিয়ালে আমি সিরিয়ালে দেখবো দেখবে একজনের 3টে 4টে করে বউ। বাংলা গান আর কোথায়, তারপরে হচ্ছে এর সঙ্গে এর সম্পর্ক, মানে এরা ওয়াইফ ভাবে থাকা শুধু সত্ত্বেও ওর সঙ্গে ও সম্পর্ক বজিয়ে রাখছে। কিছু তৃতীয় নাম্বার হচ্ছে কোনো কিছু ঝিকঝাক ক্ষেত্রে ধুমধাম খাবারের দিদিলি সঙ্গে হয়ে বিষ গেল, মিশিয়ে আরে দিচ্ছে, বাজান না, কোনো এইভাবে অসুবিধা নেই। তাকে আবার হত্যা করে ফেলছে, তাকে অজ্ঞান করে ফেলছে। এগুলো টোটালি ওয়ান কাইন্ড অফ ক্রাইম বন্ধুরা। এগুলো তো সিনেমাতে দেখানো যায় না। এগুলোর ক্ষেত্রে কিন্তু সরকারের যথোপযুক্ত মানে পানিশমেন্ট এদেরকে দেওয়া উচিত, যে এই সিনেমা বা যে সমস্ত প্রোগ্রামগুলো বা টিভি সিরিয়ালগুলো রয়েছে যেখানে কি হচ্ছে যে সোসাইটিকে ডিস্ট্রয় করবে বা প্রাণনাশের মতো, যে কমিটেড সুসাইডের মতো কোনো কিছুই দেখানো হবে অত্যাধিক হারে, হ্যাঁ, কনস্পিরেসি, ষড়যন্ত্র, এগুলো কাউকে বিষ দিয়ে দেওয়া বা একজন মানে কাউকে হত্যা করার মতো এই সমস্ত ক্রিমিনাল অ্যাক্টিভিটিসগুলো, সেগুলোর ক্ষেত্রে আমার মনে হয় সেইগুলো ব্যান করা উচিত এবং সেগুলোর জন্য গভর্নমেন্টের যথোপযুক্ত পানিশমেন্ট দেওয়া উচিত এদেরকে, যারা যে প্রডিউসার বা যারা এরকম ইয়ে করবে। এবার আরেকটা কথা বলি, এই যে মানে এই ক্ষেত্রে আমরা দেখি যে ইল্লিগাল অবৈধ সম্পর্ক, একজনের ওয়াইফ রয়েছে, আবার সে কি করছে অন্যজনের ওয়াইফের সঙ্গে বা অন্য একটা ইয়াং মেয়ের সঙ্গে তার সম্পর্ক রেখেছে এইগুলো। আর একটা কি হয়, ওই যে কি নাম্বার 1, হ্যাঁ, সেখানে একজন তিনি আসেন, কতগুলো মহিলাকে হা হা হু হু করে এই কথাবার্তা বলে, ঠিক আছে, এই আবার কি জিজ্ঞেস করে যে আপনার মানে লাভ ম্যারেজ হয়েছে কি অ্যারেঞ্জমেন্ট রয়েছে, কি করে পরিচয় হয়েছে, এগুলো কোনো মানে প্রোগ্রামের কোনো বৈশিষ্ট্য? ওখানে কিছু কুইজ কন্টেস্ট হয় মানছি, সেগুলো ভালো, কিন্তু তার আগে যে কিছু মহিলাকে 3টে ডেস্কে দাঁড় করিয়ে দিয়ে এবং বলা হয় যে আপনার সাথে দাদার কি করে পরিচয় হলো, অমুক করে পরিচয় হলো কি না, ওই যে নাম্বার 1, হ্যাঁ, অমুক নাম্বার 1 আর কি, সেইখানে আর কি তিনি আবার একজন জনপ্রতিনিধি। তাই সেই জনপ্রতিনিধি হয়ে তার কি উচিত এভাবে আর কি মানুষকে আর কি মানে কিসে প্রেমের সম্পর্ক কি হয়েছে, এগুলো কোনো ভালো একটা শিক্ষা বন্ধুরা? আমি মনে করি যে এর থেকে তো আমাদের মানে বাংলাদেশের যে সমস্ত সিরিয়ালগুলো দেখায় সেগুলো অনেক ভালো। বাংলাদেশের এই সমস্ত অসভ্যতামি কিন্তু এই অন ক্যামেরায় বা টিভিতে সিরিয়ালে করতে পারবে না, পাকিস্তানে কিন্তু করতে পারবে না, তাহলে সেখানকার মানুষও পানিশমেন্ট দিয়ে দেবে। তো এগুলো কিন্তু পরিবর্তন করা উচিত। একজন জনপ্রতিনিধি যদি এভাবে জিজ্ঞেস করে, অমুক 3টে কাপল দাঁড়িয়ে রয়েছে, তাকে জিজ্ঞেস করলো যে আপনার এর সাথে পরিচয় হয়েছে কি করে, হ্যাঁ 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 করে হাসা, তারপরে ওর সাথে কি পরিচয় হয়েছে কি করে, এর সাথে পরিচয় হলো কি করে, আপনার সাথে কদিনের সম্পর্ক, প্রেম হলো কি করে, ভালোবাসা হলো কি, তাহলে এটা কোনো শিক্ষণীয় জিনিস? এইভাবে প্রত্যেকটা যেমন সিরিয়ালের ক্ষেত্রে বা যাই কিছু ক্ষেত্রে এগুলো খুব ইমিডিয়েটলি আমাদের মানে এগুলো থেকে বাদ দিতে হবে, নাহলে আমাদের মনে করি যে জনগণের একটা প্রতিবাদ করা উচিত এই সমস্ত কিছু নিয়ে। কারণ নাহলে আপনারা দেখুন আপনাদের পরিবারগুলো কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে, মা বোনরা খারাপ হয়ে যাচ্ছে, শিশুরা খারাপ হয়ে যাচ্ছে, যেটা নিয়ে আমাদের ধন্যবাদ জানাবো, আমরা করজোরে তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের, যে আমাদের রাজ্যের যে আমাদের গার্জিয়ান, আমাদের যে অভিভাবক, আমাদের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি যে প্রতিবাদটা করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা স্বীকার করি তার কাছে, এবং তার পদ স্পর্শ করে তাকে আমরা যেন নমস্কার করে আমরা তার কাছে কৃতজ্ঞতা জানাই। কারণ তিনি যে ইনিশিয়েটিভটি নিয়েছে সেটা অনেক দিন আরও আগে নেওয়া উচিত ছিল সকলের, কারণ শুধুমাত্র একজনের দ্বারা তো এটা বন্ধ হওয়া সম্ভব নয়। আমরা সকলে মিলে যদি প্রতিবাদ করি তবেই কিন্তু এটা সম্ভব। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এটুকুনি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে এবং হাইক করবে প্লিজ।